অসৎ উপায়ে কোনো কিছুকে হাসিল করাকে কোনোদিনও জিত বলে না, আর সৎ থাকা সত্ত্বেও কিছু হারিয়ে ফেলাকে হার বলে না। হার তো তাকে বলে যখন সব কিছু পাওয়ার পরেও পরবর্তী পরিস্থিতিকে আমরা ভয় পান। আর জিত তো তখন হয় সব হারানোর পরেও মাথা তুলে পরিস্থিতির সামনে আপনি লড়াই করতে সক্ষম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন একটা গল্পকথা নিয়ে আপনাদের সঙ্গে চলে আসলাম। যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ভিডিওর শুরুতে আপনাদের সকলকে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আই হোপ বরাবরের মতো হ্যাঁ, আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যারা আজকে নতুন দেখছেন, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আমার কথা বা কাজ কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় এবং আমার নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ আপনারা যদি দেখতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। जोर से बोलो। এখানে আমরা তালিমে এসেছি। তো আমরা মানে প্রত্যেক উইকে আর কি সকলে মিলে তালিমে যাই। আমাদের বাড়ি থেকে মোটামুটি 15-20 মিনিটসের ডিস্টেন্স আছে। তো আমরা প্রত্যেক সপ্তাহে যাই। আর এই যে সজনে পাতা আছে, আমাদেরকে যিনি নিয়ে গেছিলেন ওনাদেরই বাড়ি। তো এখান থেকে আমরা ছাদ থেকে সজনে পাতা আর কি তুলছিলাম। তো জেসমিন ভাবি ভীষণ সুন্দর রান্না করতে পারে বলে সজনে পাতার একটা অনেক রেসিপি আছে, তো জানে। তো বললাম ভাবি আপনি নিন, তো আপনি করে আমাদেরকে দেবেন। তো ভীষণ সুন্দর হয়। আমরা প্রত্যেক সপ্তাহে তালিমে যাই, ওখানে কোরআন হাদিসের কথা হয়। তো আমরা মানে যাওয়ার চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে। এখানে দেখুন কত সজনে পাতা তোলা হয়েছে। তো আমরা তো কোনোদিনও রান্না করিনি, তো জেসমিন ভাবিকে দিয়ে দেওয়া হয়েছিল। এই দেখুন জেসমিন ভাবি করে পাঠিয়েছে, মানে কি বলবো, অসাধারণ টেস্ট হয়েছে, অসাধারণ। তো আমি আর না থাকতে পেরে প্রথমে আমি 1 চামচ আর কি খেয়ে নিলাম, যে এত টেস্টি হয়েছিল যে কি বলবো। মানে গরম ভাতে আপনার ইজিলি অনায়াসে মানে হাফ প্লেট ভাত আপনার শেষ হয়ে যেতে পারে, মানে এতটাই টেস্টফুল হয়েছিল, ভীষণ সুন্দর হয়েছিল। থ্যাংক ইউ সো মাচ জেসমিন ভাবি, এত সুন্দর একটা রেসিপি খাওয়ানোর জন্যে। এটা আমাদের বেডরুম থেকেই আর কি তুলছি। দেখলাম যে নিচে বাবু সাইকেল চালাচ্ছিল, ওর টাইম হয়ে গেছে ড্রয়িংয়ের জন্যে। তো যেই আমি উইন্ডো খুললাম দেখলাম বাবুকে দেখতে পেলাম, এখান থেকেই আমি ডেকে নিলাম যে বাবু চলে এসো, ড্রয়িংয়ের টাইম হয়ে গেছে। তো ওদের সপ্তাহে একদিনই ড্রয়িং শেখানো হয়। এখান থেকে ডাকলেই ও আর কি শুনতে পেয়ে যায়। তো ও চলে এসেছিল। ও বলেই গেছিল যখন টাইম হবে আম্মি যান তখন আপনি আমাকে ডাকবেন ওপর থেকে। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এত অপরূপ দৃশ্য যে আপনাদেরকে কি বলবো। ঠিক বাজে 5টা বাজতে 5 মিনিট বিকালের সময়। তো এই পাখিদের অরিজিনাল সাউন্ড আপনাদেরকে শোনালাম, যে গুঞ্জন গুঞ্জন চিকিমিকি চিকিমিকি কিচিমিচি আওয়াজ যেটা ছিল, অসাধারণ, জাস্ট অসাধারণ, বিউটিফুল, ভীষণ সুন্দর। তো এরপরে আয়ন চলে গেল ড্রয়িংয়ে। এবার আমরা সন্ধেবেলা করে, হ্যাঁ, সবাই মিলে স্পেন্সারেরই একটা দোকান ছিল, তো সেখানে একটু মানে কুর্তি নিতে এলাম। কুর্তি, কেউ নাইটি, খুব ভালো ভালো কালেকশন ছিল। তো আমরা কুর্তি নাইটি সবাই নিলাম। আমি একটা নিয়েছি, আমি দুটো কুর্তি নিয়েছি, বেশ সুন্দর, খুব ভালো, বাড়িতে পরার জন্যে খুব সুন্দর। এদিকে নার্গিস ভাবি, সামিমা ভাবি, লাবণী ভাবি, লাভলি ভাবি, আরও সবাই নিয়েছি এখান থেকে অনেক।
ড্রেসই নেওয়া হয়েছে। তো আমি এখানে নিয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের, এই যে ব্ল্যাক কালারের যেটা দেখতে পাচ্ছেন সেটা আমি নিয়েছি। প্রথমে ভেবেছিলাম যে এটা মানে গাউন আছে, কারণ লাবণী ভাবি কিন্তু গাউনই নিয়েছিল। আমি সেই উদ্দেশ্যেই মানে আমার ভালো লেগেছিল। তারপরে আমি বাড়িতে এসে দেখলাম যে সেম প্রিন্ট অথচ কাপ্তান হয়ে গেছে। তো ভাবলাম ঠিক আছে, আর চেঞ্জ করার কোনো দরকার নেই। হ্যাঁ, আর একটা কুর্তি নিয়েছি গ্রিন কালারের ওপরে, বেশ ভালো। এই যে গ্রিন কালারের কুর্তিটা আছে বাড়িতে পরার জন্য যথেষ্ট সুন্দর, খুব ভালো হয়েছে। আমার এই দুটো ড্রেস ভীষণ পছন্দ হয়েছে। সবাই আগে নাইটি, কুর্তি সব কিছুই নিয়েছিল। তো এই দোকানটাও আমাদের সোসাইটির মধ্যেই আছে। তো আমরা সবাই মিলে এসে টুকটাক কিছু কেনাকাটা করলাম। আজকে হ্যাঁ, মানে শরীরটা ভীষণ টায়ার্ড লাগছিল, ভীষণই টায়ার্ড লাগছিল। তাই আজকে রুটি আর তড়কা নিয়ে আসা হয়েছিল, তাই রুটি তড়কাই আমাদের ডিনার হয়ে গেল। এই মানে আনা হয়েছে কিন্তু খেতে মানে পারিনি আমি। একটাই রুটি, তাও মানে একদম ভালো লাগছিল না খেতে, খুব টায়ার্ড লাগছিল। তো তড়কাটা সত্যি ভীষণ টেস্টি বানিয়েছিল, ভীষণ ভালো লাগে খেতে। তো আচ্ছা, আপনাদের সাথে আমি একটা কথা বলি। আমার কি ভিডিও আপনাদের ভালো লাগছে না? যদি ভালো না লাগে তাহলে আপনারা কোনো সাবস্ক্রাইব করছেন না, কোনো লাইক করছেন না, কোনো কমেন্ট করছেন না। কারণ আপনাদের ভালো ভালো মানে যাতে আপনাদের ভিডিওগুলো দেখতে ভালো লাগে তার জন্যে আমাকে অনেক পরিশ্রম করতে হয়। কিন্তু আপনারা যদি কমেন্টই না করবেন তাহলে আমার মনে হয় আপনাদের হয়তো ভালো লাগে না। কোনো লাইকও সেরকম আসে না। তো যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় আমার এই ভিডিওটি একটি লাইকের যোগ্য, তাহলে প্লিজ কিন্তু একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর অতি অবশ্যই কিন্তু প্লিজ প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবেন। মাঝে মধ্যে এরকম রুটি তড়কা খেতে বেশ ভালো লাগে। আমিও মাঝে মধ্যে বানাই, কিন্তু কেনাটাই বেশি ভালো লাগে। ওয়ালাইকুম আসসালাম। বাবু এখন আইসক্রিম খাচ্ছ কেন তুমি? খাবেন? দেখি কেমন খেতে? বিলটা দাও দেখি। ভালো খেতে, ভালো খেতে। ডিনারের পরে হ্যাঁ, বাবু আর বাবুর পাপা নিচে গেছিল। প্রায় মানে রাত অনেকটাই হয়ে গেছে, কিন্তু আবার আইসক্রিম খাচ্ছে। হ্যাঁ, তো ঠিক আছে, এখানে আমি আমার গল্প কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম, গুড নাইট, আল্লাহ হাফেজ।